হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো আমরা এখন যাচ্ছি দিদিকে নিয়ে নার্সিং হোমে। তো দিদির আজ ডেলিভারি হবে। তো আমি, দিদি, জিজু যাচ্ছি আগে। তো পরে মা আর ভাগ্নি আসবে। মা এখন বাড়িতে কাজ করছে, রান্নাবাড়ি করছে। তো আমরা এখন যাচ্ছি হলো নার্সিং হোমে। আজ উল্টো রথ। তো জগন্নাথ দেবকে প্রণাম করে যাচ্ছি আমরা নার্সিংহোমের দিকে। সবাই আশীর্বাদ করে দিয়ে যেন সুস্থ স্বাভাবিকভাবে হয়ে যায় বেবিটা। আর রাস্তা দুধারে চা বাগান দেখতে দেখতে কি খুবই ভালো লাগছিল। তো যাচ্ছি। তো দিদির এটা সেকেন্ড বেবি, আমার ভাগ্নি আছে। তো আমরা চলে এসেছি, কথা বলতে বলতে নার্সিংহোমের সামনে চলে এসেছি। আমরা 10টা নাগাদ চলে এসেছি। 9টায় আসার কথা ছিল, একটু লেট হয়ে গেছে। তো চলো ভেতরে যাওয়া যাক। এসে এখানে অ্যাডমিশনের সব ফর্মালিটি চলছে, তারপরে ওপরে যাব। দেখতে থাকো ভিডিওটা, আসলে ভালো লাগবে। আর আমার ভাগ্নি হবে না ভাগনা, কমেন্ট করে জানিও। তো পরে তো তোমাদেরকে জানিয়ে দিব কি হবে। নার্সিংটা ভালোই আছে, মানে বাগডোগরার কাছাকাছি। এই যে, চলো দেখতে থাকো ভিডিওটা, আসলে ভালো লাগবে। একটু টেনশনের মধ্যেই আছি, তাও অল্প অল্প করে ভিডিওটা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখো সবাই। দিদিকে এদিকে রেডি করা হয়ে গেছে। তো ওটিতে কিছুক্ষণ পরেই নিয়ে যাবে। তো অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু অনেকটাই দেরি করেছে দিদিকে নিয়ে যেতে ওটিতে, কারণ অনেক পেশেন্ট ছিল সেদিন ওটি ডেলিভারি। তো এখন দিদিকে নিয়ে যাওয়া হয়েছে, তখন বাজে 4:30। তো 4:30টার মধ্যে আমাদের দিদির ওটি কমপ্লিট হয়ে গেছে, বেবিকে দেখিয়ে দিয়েছে, মেয়ে হয়েছে। তো আমরা খুবই খুশি। এটা আমার বড় ভাগ্নি, আর এইদিকে মা, দিদি সবাই আছে। তো আমরা এখন দিদিকে রেখে বাড়িতে যাব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার চলে আসব। রাতে আমি থাকবো দিদির সঙ্গে। তো এখন বেবিকে নিচে রাখা হয়েছে, বেবিদের ওয়ার্ড আলাদা আছে আর মায়েদের ওয়ার্ড আলাদা। তো আমরা প্রাইভেট রুম নিয়েছি, তো সেখানেই আমি থাকবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। তো কি বলবো, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।